ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আমি গত 2-3 দিন ভিডিও আপলোড করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা আমার ভিডিওর আশায় বসে থাকেন তাদের জন্য আমি আসলে কাজ করতে পারিনি গত 2-3 দিন। তো যাই হোক, এই মুহূর্তে যেটা নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন উৎসব ভাতা কত তারিখে পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। এটা মাসি আজকে নির্দিষ্ট করে বলেছে যে আসলে কত তারিখ নাগাদ এমপিওভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পেতে পারেন। তো ভিউয়ার্স, আমরা জানি যে সামনে ঈদ উল ফিতর, আর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সবাই, অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকরা শুধুমাত্র বোনাস পায়নি, বাকি অন্যান্য যারা চাকরিজীবী মোটামুটি সবাই বোনাস পেয়ে গেছে এবং তারা ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এমপিভুক্ত শিক্ষকরা কবে পাবে এই ঈদের বোনাস। পুরো ভিডিওটি না টেনে দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। আসলে এমপিভুক্ত শিক্ষকদের সবচেয়ে বড় কষ্ট যেটা হচ্ছে, সময় মতো কোনো কিছুই পাওয়া যায় না, বেতন পাওয়া যায় না, উৎসব ভাতা পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায় কিন্তু দেরিতে, অর্থাৎ চোর পালালে বুদ্ধি বাড়ে, এরকম একটি ব্যাপার। যাই হোক, বেসরকারি স্কুল কলেজের কর্মরত 4 লাখের বেশি শিক্ষক কর্মচারীদের ঈদ উল ফিতরের উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ভাতা স্যারের অনুমোদন পাওয়ার পর এটি আইবাসে পাঠানো হবে বলে জানা গেছে। অর্থাৎ এ মুহূর্তে বেতন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করছে, সেখান থেকে অনুমোদন হওয়ার পরই আইবাসে পাঠানো হবে। তাহলে কবে নাগাদ শিক্ষকরা বেতন পাবে? দেখুন, 10 মার্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল অর্থাৎ আজকে যখন আমি ভিডিওটি বানাচ্ছি, বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন দেওয়ার কথা রয়েছে এবং এই প্রস্তাব অনুমোদন দেওয়ার পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব অনুমোদন হয়ে আসলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সেটি আইবাসে পাঠানো হবে। এরপর আগামী রবিবার অথবা সোমবার শিক্ষক কর্মচারীরা উৎসব ভাতার অর্থ ব্যাংক থেকে তুলতে পারবেন। তার মানে বুঝতে পারছেন যে আগামী রবিবার অথবা সোমবার। আমি এর আগের ভিডিওগুলোতে বারবার বলে আসছিলাম যে 15 তারিখের মধ্যে এমপিভুক্ত শিক্ষকরা উৎসব ভাতার পাবে, যদি তারা 4 তারিখের অর্থাৎ 4 ফেব্রুয়ারির মধ্যে সেই প্রতিষ্ঠান প্রধান যদি ওই আইবাসের কাজটা করে থাকে, তাছাড়া কিন্তু পাবে না। সুতরাং যে কথা আমি বলেছিলাম সেটাই মূলত আস্তে আস্তে সত্য হতে চলেছে। তো এই বিষয়ে জানতে চাইলে মাসি পরিচালক যে কথাগুলো বরাবর বলেন, দেখুন মনির হোসেন উনি বলেছেন, আমরা দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ছাড়ের চেষ্টা করছি, আগামী রবিবার তারা উৎসব ভাতার অর্থ তুলতে পারবেন বলে আশা করছি। অর্থাৎ মাসির পরিচালক উনি সরকারি চাকরি করেন, তিনি কিন্তু বোনাস পেয়ে গেছেন, তিনি সেই বোনাস তুলে তার ফ্যামিলির জন্য ঈদের কেনাকাটা করছেন, কিন্তু তিনি ঈদের কেনাকাটা করা ওদিকে অব্যাহত রেখেছেন এবং যারা এমপিভুক্ত শিক্ষক তাদের উৎসব ভাতা ছাড়ের কাজ করছেন। উৎসব ভাতা ছাড়ের কাজ করার পর সেটা আবার অনুমোদন হয়ে আসতে আসতে শিক্ষকের পকেটে এই উৎসব ভাতা ঢুকতে এই উৎসব ভাতার টাকা দিয়ে শিক্ষকদের আর হয়তোবা এমপিভুক্ত শিক্ষকদের হয়তোবা কোনো দিন ঈদ উদযাপন করার ভাগ্যে হবে না। এই বিষয়টা অত্যন্ত দুঃখের বিষয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় এটা চলেছে একইভাবে। 2 বছর, প্রায় 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সমস্যার সমাধান হয়নি। তবে বিএনপি সরকার ক্ষমতা আসার পরেই সময় মতো উৎসব ভাতা এবং বেতন দেওয়ার অঙ্গীকার করেছে বর্তমান শিক্ষা উপদেষ্টা। তবে সেই অঙ্গীকারের এখনও সুফল এমপিভুক্ত শিক্ষকরা পায়নি। তো ভিউয়ার্স, এখন ছিল এতটুকুই। আশা করি বুঝতে পেরেছেন কবে নাগাদ এমপিভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পেতে পারেন। ধন্যবাদ।